সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি সাথে আছি আলিফ লাইলা চৌধুরী, প্রভাষক বাংলা। আজকে আমি তোমাদেরকে পড়াবো ব্যঞ্জন ধ্বনি। এর আগে আমি স্বরধ্বনি বা স্বরবর্ণ বুঝিয়েছি, আজকে পড়াচ্ছি ব্যঞ্জন ধ্বনি। প্রথমেই চলো জেনে নেওয়া যাক ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বাক প্রত্যঙ্গে কোথাও না কোথাও বাধা পায় বা বাক প্রত্যঙ্গের কোনো না কোনো প্রত্যঙ্গে স্পর্শ করে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। আমি আরেকবার বলছি, যে ধ্বনি উচ্চারণের সময় বাক প্রত্যঙ্গের কোথাও না কোথাও বাধা পায় এবং বাক প্রত্যঙ্গের কোনো না কোনো জায়গা বাক প্রত্যঙ্গ কোনো না কোনো বাক প্রত্যঙ্গ স্পর্শ করে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। ব্যঞ্জন ধ্বনি সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে ফলা। দেখো, ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনি কতটি? 39টি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনি 39টি। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে ফলা। ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে ফলা। আর বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনি 39টি। ফলাগুলোর উদাহরণ দেখো, জ ফলা, জ ফলা, এটাকে আমরা কি বলছি? জ ফলা। জ ফলার উদাহরণ যেমন ধৈর্য, ধৈর্যতে, হ্যাঁ ধৈর্য। এরপর র ফলা, র ফলা যেমন হ্রাস। এরপর ল ফলা, ল ফলা, এর উদাহরণ হচ্ছে ক্লাস। ব ফলা, ব ফলা যখন ল বা ব এগুলো কোনো বর্ণের নিচে বসে তখন তাকে ব ফলা বা ল ফলা বলা হচ্ছে। যেমন দ্বীপ। এরপরে ম ফলা, ম ফলা যেমন পদ্ম। দয়ের নিচে ম, কিন্তু দ দুইবার উচ্চারণ হচ্ছে। দয়ের নিচে ম ফলা থাকলে দকে দুইবার উচ্চারণ করা হয়, পদ্ম। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি কতগুলো ফলার উদাহরণ দিয়েছি। জ ফলা, জ ফলা থেকে আমি উদাহরণ দিয়েছি ধৈর্য। র ফলা হ্রাস, ল ফলা ক্লাস, ব ফলা দ্বীপ, ম ফলা থেকে পদ্ম। তাহলে আমরা জানলাম ব্যঞ্জন ধ্বনি 39টি। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কি? ফলা। এর আগে আমি বুঝিয়েছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বা স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলা হচ্ছে? কার। আর ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে ফলা। এসো এরপরে ব্যঞ্জন ধ্বনির কতগুলো ধরন জেনে নেই। ব্যঞ্জন ধ্বনি ক থেকে ম পর্যন্ত
ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে, 25টি ধ্বনিকে কি ধ্বনি বলে? স্পৃষ্ট ধ্বনি। ধ্বনিকে স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি বলে। স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি। ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনিকে স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি বলে। এগুলো উচ্চারণের সময় বাক প্রত্যঙ্গের কোনো না কোনো জায়গায় স্পর্শ করে। এই কারণে এগুলোকে স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি বলা হচ্ছে। এরপরে দেখো স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি। স্পর্শ ধ্বনি ক থেকে ম পর্যন্ত। পরে আসি আমরা নাসিক্য ধ্বনি কাকে বলছে? নাসিক্য ধ্বনি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাসিক্য ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস মুখ দিয়ে না বের হয়ে নাকের সাহায্যে বা নাক দিয়ে বের হয় তাকে কি বলে? নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনিগুলো কি কি এসো জেনে নেই। ব্যঞ্জন ধ্বনি উ, ই, দন্ত ন, উ, ই, মূর্ধন্য দন্তন্য ম। উ, ই, মূর্ধন্য দন্তন্য ম। উ, ই, মূর্ধন্য দন্তন্য ম। এই 5টি ধ্বনিকে নাসিক্য ধ্বনি বলে। এই 5টি ধ্বনিকে কি ধ্বনি বলে? নাসিক্য ধ্বনি বলে। এটার উচ্চারণ উ, এটার উচ্চারণ ই। এরপরে দেখো পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনিতে পার্শ্বিক ধ্বনি রয়েছে একটি, সেটি হচ্ছে ল। পার্শ্বিক ধ্বনির উদাহরণ হচ্ছে ল। প্রশ্ন আসতে পারে ব্যঞ্জন ধ্বনির কোন ধ্বনিটি পার্শ্বিক ধ্বনি? উত্তর হচ্ছে ল কে পার্শ্বিক ধ্বনি বলা হয়। পার্শ্বিক ধ্বনি বলে, লকে পার্শ্বিক ধ্বনি বলে। এরপরে এসো পার্শ্বিক ধ্বনির পর আমরা জেনে নিই র। কম্পন ধ্বনি, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের অগ্রভাগের জিহ্বা একটু কম্পিত হয় এবং মুখের উপরের তালুতে দন্ত মূলে স্পর্শ করে তাকে কি বলছি আমরা? কম্পন ধ্বনি। যেমন র। বাংলা ব্যঞ্জন ধ্বনিতে কম্পন ধ্বনি হচ্ছে র। আরো 2টি এ ধরনের ধ্বনি আছে যেগুলোকে বলা হয় তাড়িত ধ্বনি বা তাড়ন ধ্বনি। তাড়িত বা তাড়ন ধ্বনি। তাড়িত বা তাড়ন ধ্বনি হচ্ছে ডয় বিন্দুর বা ঢয় বিন্দুর। এগুলোকে ডয়ে শূন্য র বা ঢয় শূন্য র বলা হয়। ডয় বিন্দুর বা ঢয় বিন্দুর, ডয় শূন্য র বা ঢয় শূন্য র বলা হচ্ছে তাড়িত ধ্বনি বা তাড়ন ধ্বনি। এগুলো উচ্চারণের সময়ও জিহ্বা কেঁপে ওঠে বা এক ধরনের তাড়না সৃষ্টি হয় এবং দাঁতের উপরের পাটির দাঁতের গোড়াতে অর্থাৎ দন্ত মূলে স্পর্শ করে। এরপরে পরাশ্রয়ী ধ্বনি। পরাশ্রয়ী পরাশ্রয়ী ধ্বনি। পরাশ্রয়ী নামটি শুনেই বোঝা যাচ্ছে পরকে আশ্রয় করে যে, তাকে পরাশ্রয়ী বলা হচ্ছে। তাহলে যে ধ্বনিগুলো নিজে নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, অন্য শব্দের পাশে বসে উচ্চারিত হয়, সেগুলোকে বলা হচ্ছে
পরাশ্রয়ী ধ্বনি, যেমন অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এটার উচ্চারণ অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অন্য ধ্বনি বা বর্ণের পাশে বসে উচ্চারিত হয়, পরকে আশ্রয় করে উচ্চারিত হয়। এগুলোকে পরাশ্রয়ী ধ্বনি বলা হয়। এগুলোকে কি ধ্বনি বলা হচ্ছে? পরাশ্রয়ী ধ্বনি। অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এসো আরেকবার জেনে নিই। স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি ক থেকে ম পর্যন্ত, নাসিক্য ধ্বনি উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য ম। পার্শ্বিক ধ্বনি ল কে পার্শ্বিক ধ্বনি বলা হচ্ছে। কম্পন ধ্বনি র। তাড়িত বা তারণ ধ্বনি ডয় শূন্য র, ঢয় শূন্য র। পরাশ্রয়ী ধ্বনি অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। খণ্ড তকে তয়ের খণ্ড রূপ বলা হয়। খণ্ড ত পরাশ্রয়ী না, কারণ খণ্ড তকে খণ্ড ত, এটাকে কি বলা হচ্ছে? খণ্ড ত। এটাকে তয়ের খণ্ড রূপ বলা হয়। ত এর, ত বর্ণের ত এর খণ্ড রূপ বলা হয়। খণ্ড রূপ বলা হয়। খণ্ডরূপ বলা হয়। খণ্ড তকে ত এর খণ্ডরূপ বলা হয়। যেমন আমরা উচিত বানানটি লিখতে গেলে শেষে তও দিতে পারি, খণ্ড তও দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।